বাঙালির মনোবলই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সংগ্রামের শক্ত হাতিয়ার। সেই অদম্য মনোবল নিয়ে যার কাছে যা ছিল তাই নিয়ে রুখে দাঁড়িয়েছিল বীর বাঙালি। সহস্র ত্যাগের পর এসেছিল সেই পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক ভয়াল রাত। যে পরিকল্পিত গণহত্যার সূচনা হয়েছিল ওই একই বছরের ২৫শে মার্চ রাতে, যা একটি চক্র এসে পূর্ণ করে এই ১৪ই ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে বাংলাদেশের বুকে শেষ ভয়াল থাবাটি বসিয়েছিল এই রাতে। দীর্ঘ ৯ মাস রক্ত ঝরিয়ে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে বীর বাঙালির কাছে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই, তখন স্বাধীনতার মাত্র ২ দিন আগে তারা হত্যা করে বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। আর এর এক বড় অংশটি হত্যা করা হয় এই বধ্যভূমিতে, যা আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমি আবুল বাশার শাওন। আজকে আমরা এসেছি রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আজকে আমরা এই জায়গাটি ঘুরে দেখব আর জানবো জানা অজানা নানান তথ্য। চলুন তাহলে ঘুরে দেখা যাক। স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামিউল শাফির প্রস্তাবিত নকশা অনুসারে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ। যেখান থেকে সবচেয়ে বেশি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল সেই বধ্যভূমির স্থানটিতেই রয়েছে মূল স্থাপনাটি। এটি একটি ১৭.৬১ মিটার উঁচু, ০.৯১ মিটার পুরু এবং ১১৫.৮২ মিটার দীর্ঘ বাঁকা ইটের প্রাচীর। এই প্রাচীরের ডিজাইনটি এমন, দেখলে মনে হবে যেন এর ২ প্রান্তই নষ্ট হয়ে গেছে। আর এই প্রাচীরের সামনেই আছে গ্রানাইট পাথরের এক শোক স্তম্ভ। সৌধ এলাকায় পা রাখলেই কালো স্তম্ভটির মতো বিশাল এক শূন্যতা এসে গ্রাস করে নিজেকে। রায়ের বাজারের এই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের জন্য নির্মিত এই স্মৃতিসৌধটির বিশাল ব্যাপ্তি এবং ভিন্ন মাত্রিক নির্মাণ যেন সবার মাঝে এক ভিন্ন অনুভূতি তৈরি করে দেয়। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।